আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ফাংশনের বিপরীত ফাংশন নির্ণয় করার আজকের এই ম্যাথটা সমাধান করব। তো বিপরীত ফাংশন নির্ণয় করার এই ম্যাথটা করার জন্য প্রথমে ধরো আমরা ধরে নিচ্ছি আমাদের কিন্তু এখানে f of x equal to x square minus x minus 2 আছে। তো আমরা ধরে নিব এটা ইকুয়াল টু হচ্ছে y। ওকে, তো আমরা ধরে নিচ্ছি f of x ইকুয়াল টু হচ্ছে y, অর্থাৎ f of x মানে হচ্ছে x square minus x minus 2, এটা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি y। এবার আমরা এটাকে লিখতে পারি x square minus x মাইনাস 2 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0, মানে ওয়াইকে আমরা বাম পাশে নিয়ে আসছি, সো এটা আমাদের হবে 2 মাইনাস ওয়াই। আর আমরা একটা কাজ করি, আচ্ছা এখানে হচ্ছে প্লাস হবে নট মাইনাস, কারণ যেহেতু আমি হচ্ছে মাইনাস 2 কমন নিব, এই যে, অথবা চাইলে মাইনাস দেওয়া যায়, কোনো সমস্যা নেই। সো সেক্ষেত্রে হবে 2 প্লাস ওয়াই, মাইনাস 2 দিলে এটা হয়ে যাবে 2 প্লাস ওয়াই। এবার আমরা হচ্ছে ওই যে দ্বিঘাত সমীকরণ যে সূত্র সেটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হইলে এক্স ইকুয়াল টু লেখা যায় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু এ। আমরা এই সূত্রটা এখন অ্যাপ্লাই করবো এখানে। এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, এটা হয়ে যাবে মাইনাস, দেখো বি কত এখান থেকে বের করো, এখান থেকে এ হচ্ছে 1, এখান থেকে বি হচ্ছে এই যে এক্সের সাথে যেটা থাকে সেটা হচ্ছে বি, সো এক্সের সাথে আছে -1, সো বি হচ্ছে আমার এখানে -1, আর সি হচ্ছে যে কনস্ট্যান্টটা, সো সি হচ্ছে এখানে আমাদের -2 প্লাস ওয়াই। সো ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি, ফর্মুলাটা যেখানে দেওয়াই আছে, সো ফর্মুলা হচ্ছে মাইনাস বি, বি মানে হচ্ছে -1, সো -1 প্লাস আর মাইনাস রুট ওভার বি স্কোয়ার, তাই না? সো এটা হয়ে যাবে, দাঁড়াও আমি ওকে রুট ওভারটা দিয়ে নিই ভালোভাবে। সো এটা হয়ে যাবে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে -1 স্কোয়ার, -1 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4ac, আচ্ছা 4 ইন্টু এ মানে হচ্ছে এখানে 1, আর সি মানে হচ্ছে এখানে কত, সি মানে হচ্ছে এখানে এই যে এটা, সো এটা হচ্ছে -2 প্লাস ওয়াই। সো আমরা একটা কাজ করা যায়, এখানে এই মাইনাসে আর এই মাইনাসে প্লাস লিখে ফেলি, তাহলে এটা হবে প্লাস 2 প্লাস ওয়াই। ঠিক আছে, আমাদের যে স্কোয়ার রুট আছে এটাকে একটু এলঙ্গেট করে ফেলি। ওকে, সো এই পরটা একটু রিমুভ করে দিই। নিচে হচ্ছে 2a আছে, তাই না? 2a, সো 2 ইন্টু এ মানে আসলে এখানে 1, সো 2 ইন্টু 1 মানে বেসিক্যালি 2, সো আমরা জাস্ট 2 রাখবো। ওকে, এখন একটু ক্যালকুলেশন করি মাই স্টুডেন্টস, এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস আর মাইনাস, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 1 প্লাস, এখানে পাচ্ছি হচ্ছে 4 ইন্টু এটা, তাহলে এটা হচ্ছে 4 ইন্টু 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই নিচে একটা 2, নিচে একটা 2। তো এরপরে এখানে আমরা লিখতে পারবো, এখানে হচ্ছে গুণ যদি করি, দেখো এটা হচ্ছে 1, তার আগে 1টা লিখে নিই, 1 প্লাস মাইনাস রুট ওভার, এখানে আছে হচ্ছে 1 প্লাস, দেখেন 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তারপরে এখানে আছে প্লাস 4y, 4y ডিভাইডেড বাই 2। ওয়েল, এরপরে আমরা পাচ্ছি 1 প্লাস আর মাইনাস, এখানে 8 প্লাস 1 মানে হচ্ছে 9, সো এটা হবে 4y প্লাস 9, আর উপরে একটা স্কোয়ার রুট আছে ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। সো এটা হচ্ছে আমাদের এক্স। ওকে, এক্স আমরা এই পর্যন্ত নিয়ে আসছি টেনে টেনে। সো এখন আমরা জানি যে, এখন আচ্ছা এটা আমরা পাশে লিখি। এখন যেহেতু এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরছিলাম শুরুতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই ধরেছিলাম শুরুতে। সো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইকুয়াল টু হচ্ছে
এক্স ইকুয়াল টু হচ্ছে এফ ইনভার্স ওয়াই। ওয়েল, এটা কিভাবে? বিষয়টা খুব সিম্পল। দেখো, এই যে ফাংশনটা, এই ফাংশনের ডোমেন হচ্ছে এক্স, আর ওয়াই হচ্ছে এই ফাংশনের রেঞ্জ, বা এফ অফ এক্স হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তাহলে এই ফাংশনের ডোমেন হচ্ছে এক্স, আর আমরা একটা নতুন ফাংশন চিন্তা করতেছি, সেটা হচ্ছে এফ প্রাইম। এই ফাংশনের আমাদের ডোমেন হচ্ছে ওয়াই। তাহলে আবারও বলি, একটা ফাংশন এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই, এই ফাংশনের ডোমেন হচ্ছে এক্স ডোমেন, আর ওয়াই হচ্ছে এটার রেঞ্জ। ওয়াই বা হচ্ছে এফ অফ এক্স, ওয়াই বলো বা এফ অফ এক্স বলো, যেটাই বলো, এটা হচ্ছে তার রেঞ্জ। আমি যদি নতুন একটা ফাংশন নিই এফ প্রাইম এক্স, সরি এফ ইনভার্স এক্স, তাহলে এই ওয়াইটা কিন্তু এখন হয়ে গেল এটা ডোমেন। ঠিক আছে, এটা কিন্তু যদি এক্স হয়, দেখো এটা এক্স হয়ে গেল কি, এটার রেঞ্জ, রেঞ্জ হয়ে গেল। এই ফাংশনটাকে আগের ফাংশনে ইনভার্স ফাংশন কেন বলা যায়? কারণ প্রথম এই ফাংশনের রেঞ্জ এই ফাংশনের যদি ডোমেন হয়, আর এই ফাংশনের যেটা ডোমেন সেটা যদি এই ফাংশনের রেঞ্জ হয়, তাহলে এই দুইটা ফাংশন একজন আরেকজনের বিপরীত ফাংশন। সো আমরা এক্স এর জায়গায় রিপ্লেস করে দিব এফ ইনভার্স ওয়াইকে। সো আমরা এখানে লিখি যে এক্স এর জায়গায় লিখব এফ ইনভার্স ওয়াই, আর ডান পাশে যা আছে এই জিনিসটা হুবহু আমরা কপি করে ফেলি, বিকজ এখানে আপাতত কোনো চেঞ্জ নাই। ওকে, এখন এখন আমরা দেখো, যেহেতু দুই পাশে দেখো ওয়াই আছে, হ্যাঁ, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, তো আমরা ওয়াইয়ের জায়গায় এক্স দিয়ে রিপ্লেস করি। আমরা চাইলে এখানে এক্স কেন, আমরা চাইলে এখানে ছাগল গরু এগুলো দিয়ে রিপ্লেস করতে পারি। যদি আমি এখানে ছাগল লিখি, তাহলে এই যে এখানেও ছাগল লিখতে হবে। ঠিক আছে, এটা বলছি তোমাকে বোঝানোর জন্য, আসলে তুমি ছাগল টাগল লিখতে যাও না। ঠিক আছে, সো এখানে যদি তুমি এক্স দিয়ে রিপ্লেস করো, তাহলে এখানেও তোমাকে এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। সুতরাং সুতরাং আমরা এখানে আর ওয়াই লিখতে পারবো না। এখানে কি লিখতে হবে? এটাকে এক্স দিয়ে রিপ্লেস করতে হবে। সো আমরা এই জায়গাটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, আমরা এখানে এক্স দিয়ে রিপ্লেস করব। ওকে, সো এই হচ্ছে আমাদের এফ ইনভার্স এক্স। এফ ইনভার্স এক্স বের হয়ে গেল। এখন আমাদের কাছে চাইছে কি? আমাদের কাছে চাইছে এফ ইনভার্স ফোর। এফ ইনভার্স ফোর, সো এফ ইনভার্স এক্স মানে বিপরীত ফাংশন তো বের হয়েছে। তাহলে এখানে লেখো এটি এফ অফ এক্স এর বিপরীত ফাংশন, এফ অফ এক্স এর বিপরীত ফাংশন। এবার আমরা এফ ইনভার্স এক্স বের করবো ইনশাল্লাহ। সো এফ ইনভার্স ফোর, নট এক্স, এফ ইনভার্স ফোর বের করতে বলছে আমাদেরকে। সো আমরা এখানে হচ্ছে ফোর, এক্সের জায়গায় ফোর দিয়ে রিপ্লেস করব। সেজন্য আমরা আবারও এই বান্দারে কপি পেস্ট করে নিচ্ছি। আমরা এই জায়গায় এটাকে রিমুভ করে দিচ্ছি, আমরা এখানে ফোর দিয়ে রিপ্লেস করবো। সো বেসিক্যালি এখানে একটা ফোর আসবে ব্র্যাকেটের ভিতরে। তাহলে এখানে আমরা পেলাম 4 দুগুণে 16, সরি 4 4 16 আর 9 25। 25কে রুট করলে হয় হচ্ছে 5। সো এটা হবে হচ্ছে 1 প্লাস মাইনাস 5 ডিভাইডেড বাই 2। সো এখান থেকে দুইটা সলিউশন পাওয়া গেল। একটা হচ্ছে ভাই 1 প্লাস 5 ডিভাইডেড বাই 2, আরেকটা পাওয়া গেল 1 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তার মানে 6/2 মানে হচ্ছে 3, আর এখানে 1 মাইনাস 4 মানে মাইনাস 4/2, তার মানে হচ্ছে মাইনাস 2। সো আমরা দুইটা মান পাইলাম, একটা হচ্ছে 3 পাইছি আর একটা হচ্ছে মাইনাস 2 পাইছি। এটাই হচ্ছে আমার এফ ইনভার্স 4 এর ভ্যালু। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। সো আশা করি আজকের ভিডিওটা দেখে তুমি উপকৃত হলে। আমি পুরোটা একবার তোমাকে দেখিয়ে দিই।